একটি হারানো বিজ্ঞপ্তি প্রায় 1 মাস যাবৎ আমাদের সবার প্রিয় মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন ভাইকে সারা বাংলায় হারিকেন জ্বালিয়ে এমনকি 1000 ওয়াটের হেজাক জ্বালিয়েও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন সহৃদয় ব্যক্তি যদি আমাদের মানবতার ফেরিওয়ালা হিজরা সুন্দরী ভাইটাকে কোথাও খুঁজে পেয়ে থাকেন তাহলে শীঘ্রই কান ধরে আমাদের কমেন্ট বক্সে আস্তে করে ড্রপ করে দিন। ভাইরে, এটা কোনো কথা? বঙ্গবন্ধুর আদর্শের এই মহান সৈনিক দৃঢ়তার সাথে বলেছিল সে দেশ ছেড়ে চলে যাবেই না। অতঃপর ছাত্র জনতার বেদানির চোটে শেষে সেই ব্যারিস্টার সুমন দেশ ত্যাগ করে পাড়ি জমান সুদূর পরবাসে। আমার বন্ধু পাঙ্কু সেলিম তার এই পালানোর খবর তো এখনো মানতেই পারছে না। তার মতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জাতির এত বড় মাপের সেবক, মানবতার ফেরিওয়ালা, মোটিভেশনাল স্পিকার কি করে দেশ ছেড়ে যেতে পারে? পাঙ্কু সেলিমকে কত করে বুঝাইলাম, সে কিছুতেই মানতে চায় না। সে নাকি গতকালও ফার্ম গেটে বসে তাকে ভিক্ষা করতে দেখছে। লোকে কি এমনিই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ? আমাদের প্রাণপ্রিয় কোরআনের পাখির ফাঁসির দাবিতে যখন শাহবাগে দেশের সকল প্রকার নাস্তিক মুরতাদরা একত্রিত হয়ে ফাঁসির দাবি জানাতে থাকে, ঠিক তখনই হুজুরের ফাঁসির জন্য আবরণ প্রচেষ্টা শুরু করে আমাদের আলোচিত টাকলা ব্যারিস্টার সুমন ভাইয়া। পূর্ব পরিকল্পিত ছক অনুযায়ী রাস্তার মধ্যে গাছের গুড়ি অথবা বিদ্যুতের খুঁটি রেখে মানবতার ফেরিওয়ালা সাজতেন তিনি। পরে অবশ্য সত্য ফাঁস হয়ে গেলে ফেসে যান ব্যারিস্টার সুমন। যা হোক, এভাবেই মানবতার সেবা শুরু করেন ব্যারিস্টার সুমন ভাইয়া। যে মানুষটাকে এত বিশ্বাস করলাম ভাই, যাকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক মনে করলাম, সেই ব্যারিস্টার ভাই আমার এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো। হতাশ, আমি সত্যিই হতাশ। নিশ্চয় আমার মতো আপনারাও হতাশ। তাহলে কি আর করার, আসুন সবাই মিলে তাকে হালকা করে একটু আক্কাওয়ালা যুক্ত বাঁশ উপহার দিয়ে আসি। পাচাটা এই সুমন এত ভালো পা চাটতে পারে যে সেটা কারোরই জানা ছিল না। ক্ষমতার লোভ নাই বলে তারপর আবার ঠিকই এমপি মন্ত্রী হবার লোভ সামলাতে পারেননি আমাদের ব্যারিস্টার সুমন ভাই। কিসের ড্যানি ড্যানিয়েলস আর অ্যালেক্সটার, এরা যতটা না ভালো পা চাটতে পারে তার চেয়ে ভালো পা চাটতে পারে আমাদের ব্যারিস্টার সুমন সাহেব। ব্যারিস্টার সাহেব আর গোলাম ময়লা রনির মধ্যে অনেকটাই মিল আছে, ভাবতেই আশ্চর্য লাগছে। এরা উভয়ই চাটাচাটিতে ব্যাপক পারদর্শী। সুমন ভাই এত ভালো চাটতে পারতো যে নেতারা টাকা খরচ করে দৌলুয়া দিয়ে গমন করতো না। ভাইরে, সস্তা দরে এত ভালো সার্ভিস আর কে দিতে পারে সুমন ভাইয়ের চেয়ে? বাংলাদেশে পা চাটার জন্য কাউকে যদি নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে আমার মনে হয় নিঃসন্দেহে আমাদের প্রিয় টাকলা সুমন ভাই সেই পুরস্কারটা পেয়ে জাতির মুখ উজ্জ্বল করে দিত। ওনাকে এরকম আইকাওয়ালা বাঁশ প্রদান করছি বলে আপনার আবার মাইন্ড খাইয়েন না। আমি কিন্তু তার সাথে ইনসাফ করছি মাত্র। এত ভালো দালাল আর বাটপার বাংলাদেশে খুঁজে পাওয়াটা সত্যি কষ্টকর। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই চকচকে টাকলা ভাইটাকে বিশ্বাস করা। নিশ্চয় কোটি কোটি মানুষের মতো আপনারাও আমার মতোই ভুল করে এখন চরম পরিমাণে দুঃখ অনুভব করছেন। বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সরকারের সমালোচনা, নিজেদের টাকায় ব্রিজ বানিয়ে তাক লাগিয়ে দেওয়া, দান ধ্যান করা, এমনকি সংসদে দাঁড়িয়ে হাসিনার সমালোচনা করা, সবই ঠিক ছিল। এই টাকলার আসল চরিত্র ফাঁস হয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে। সে সময় হাসিনার পা চেটে তার পাশে থাকার দৃঢ় ঘোষণা প্রদান করেন টাকলা সুমন। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।